আজ বানাবো কুঁদরি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি, যা গরম গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগবে, আবার লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিও। কুঁদরিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো। এই দিয়েই রেসিপিটা হয়ে যাবে মোটামুটি। গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই হবে, আর যে কোনো রান্না সর্ষের তেলে খেতেই কিন্তু বেশি টেস্ট। 3 চামচ পরিমাণ তেল আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। তেলটাকে বেশ ভালো মতো গরম করতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে রান্নার কালার খুব সুন্দর আসে, তার জন্য দিলাম। ফোড়নে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে, সুন্দর একটা গন্ধ বেরোলে প্রথমেই দিয়ে দেবো আলুগুলো। এবারে দিয়ে দিচ্ছি কুঁদরিগুলো। একটা টমেটো লম্বা করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছি, একটু মোটা মোটা করে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আর দেব সামান্য একটু ধনে গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে কষাবো। এই সময় দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষে বাটা। দিয়ে আবারও সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু এখনো পর্যন্ত একবারও লবণ ব্যবহার করিনি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। কুঁদরি আলু সমস্ত কিছু যাতে সিদ্ধ হয়, তার জন্য খুব বেশি পরিমাণে জলের দরকার নেই, অল্প একটু দেব। একদম হয়ে গেছে, দেখুন রান্না কিন্তু একদম তৈরি হয়ে গেছে।
গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা পরিবেশন করে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। পরবর্তী রান্নার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে দেবেন।